আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, ফেসবুক এবং ইউটিউব থেকে যারা দেখছো আজকের ভিডিও সবাইকে শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমরা তিনটা প্রিপোজিশন নিয়ে জানবো, ইন, অন এবং অ্যাট। এই তিনটা প্রিপোজিশন সময়ের ক্ষেত্রে কিভাবে আমরা ইউজ করব এবং কোনো লোকেশন বা জায়গার ক্ষেত্রে কিভাবে ইউজ করব। অল্প সময়ের ভিতরে আমরা খুব সংক্ষেপে আমরা জেনে নেব এবং কার্যকর যে ইউজফুলনেস সেটা আমরা জানবো সঠিকভাবে, যাতে আমরা সহজেই ব্যবহার করতে পারি। লেটস গেট স্টার্টেড। তো যখন সময় বোঝাবে, সময়ের ক্ষেত্রে ইন, অন এবং অ্যাট এই তিনটে প্রিপোজিশন যেভাবে ব্যবহার করব, সময়টা যদি অল্প সময় বোঝায়, একদম ছোট্ট সময় বোঝায় এবং স্পেসিফিক অর্থাৎ একদম নির্দিষ্ট টাইম ধরে বোঝায়, প্রিপোজিশন অ্যাট হবে। যেমন অ্যাট 5 PM, অ্যাট 9 AM, অ্যাট নাইট, অ্যাট মিডনাইট। তাহলে একদম নির্দিষ্ট সময়কে কিন্তু বোঝাচ্ছে যে কোন সময়ে, কোন ঘন্টায়, কোন আওয়ারে তুমি কোনো একটা কাজ করছো, একদম নির্দিষ্ট করে বোঝায়, সেক্ষেত্রে অ্যাট হবে। এবং অন হবে এই একদম নির্দিষ্ট সময়ের চেয়ে আরেকটু বেশি সময়, একটু বড় সময়কে যখন বোঝাবে তখন কিন্তু প্রেপোজিশন অন হবে। এবং তুমি বলতে পারো এটা যে একটা হোল ডে যখন বোঝাবে, সম্পূর্ণ পুরো একটা দিনকে যখন বোঝাবে, দ্যাট মিন্স 24 ঘন্টাকে যখন বোঝাবে, তখন সেই ক্ষেত্রে অন হবে। হতে পারে সেটা কোনো সাপ্তাহিক দিনের নাম, যেমন মানডে, সানডে এরকম, অথবা হতে পারে সেটা হচ্ছে যে 25 জানুয়ারি এরকম হতে পারে। অর্থাৎ পুরো একটা দিন বা 24 ঘন্টা যখন বোঝাবে, সেই ক্ষেত্রে কিন্তু প্রেপোজিশন অন হবে। এবং আরও বড় সময় যখন বোঝাবে, দেখো আস্তে আস্তে কিন্তু আমরা অল্প থেকে বড়র দিকে যাচ্ছি। আরও বড় সময় যখন বোঝাবে তখন কিন্তু সেই ক্ষেত্রে প্রিপোজিশন ইন হবে। যেমন ইন জুলাই, একটা মাসের কথা বলা হয়েছে, দিনের চেয়ে তো বড়। ইন জুলাই, ইন 2012, ইন সামার, এরকম যখন দিনের চেয়ে বড় সময়কে বোঝাবে তখন ইন হবে। তাহলে সময়ের ব্যাপারে তিনটা প্রিপোজিশনকে আমরা কীভাবে ইউজ করব? ছোট সময় এবং স্পেসিফিক নির্দিষ্ট সময় বোঝালে সেক্ষেত্রে আমরা অ্যাট ইউজ করব। একটা পুরা দিনকে বোঝাইলে আমরা অন ইউজ করব, এবং দিনের চেয়ে আরও বেশি বড় সময় বোঝালে আমরা ইন ইউজ করব। এবার আসো লোকেশনের ক্ষেত্রে, জায়গার ক্ষেত্রে। জায়গার ক্ষেত্রে আমরা দুইটা প্রিপোজিশনই ইউজ করব, সেটা একটা হচ্ছে অ্যাট আর একটা ইন। তো জায়গার ক্ষেত্রে এই দুইটা প্রিপোজিশন ইউজ করব যে সময়, যেমন ছোট সময়, অল্প সময় বা নির্দিষ্ট সময় যখন বোঝায় তখন যেমন অ্যাট হয়, নির্দিষ্ট এবং ছোট জায়গা বোঝালে সেক্ষেত্রেও কিন্তু প্রিপোজিশন অ্যাট হয়। অ্যাট হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, অ্যাট কমলাপুর রেলওয়ে স্টেশন, এটা কিন্তু একদম ছোট জায়গাকে বোঝাইছে এবং স্পেসিফিক একদম নির্দিষ্ট জায়গাকে বোঝাইছে। এই জন্য এটার ক্ষেত্রে আমরা প্রিপোজিশন আমরা অ্যাট ইউজ করব এখানে। তো আমরা ইন ইউজ করব যদি বড় কোনো জায়গা বোঝায়, বড় কোনো শহরের নাম বোঝায় এবং কোনো দেশের নাম যখন বোঝায় তখন আমরা ইন ইউজ করব। যেমন ইন লন্ডন, বড় একটা শহর। ইন রাশিয়া, একটা দেশের নাম। তো এই বড় জায়গা, বড় কোনো শহর বা একটা দেশ তো অবশ্যই অনেক বড়, এই বড় জায়গাগুলোকে বোঝালে তখন আমরা সেক্ষেত্রে প্রিপোজিশন ইন ইউজ করব। তো আমরা জানলাম যে কোথায় কোন প্রিপোজিশনটা ইউজ করব, কোন সিচুয়েশনে। এখন কিছু ব্যতিক্রম থাকে সবসময়, যেমন হচ্ছে এস্টারডে যখন বোঝাবে তখন কিন্তু কোনো প্রিপোজিশনই হবে না। যেমন আই অ্যারাইভড হোম এস্টারডে, আমরা বলবো না যে আই অ্যারাইভড হোম অ্যাট এস্টারডে, এটা আমরা বলবো না, কারণ এস্টারডের ক্ষেত্রে কোনো প্রিপোজিশন হয় না। লাস্ট ইয়ারের ক্ষেত্রে কোনো প্রিপোজিশন হয় না। আই ওয়েন্ট দেয়ার লাস্ট ইয়ার, অ্যাট লাস্ট ইয়ার আমরা বলবো না। নেক্সট উইকের ক্ষেত্রেও আমরা কোনো প্রিপোজিশন ইউজ করবো না। যেমন হচ্ছে আই এম গোয়িং টু স্টার্ট দ্য জব নেক্সট ইয়ার, আই এম গোয়িং টু স্টার্ট দ্য জব ইন নেক্সট ইয়ার আমরা কিন্তু কখনোই বলবো না। আরেকটা স্পেশাল জায়গা, সেটা আমাদের সবার জন্য স্পেশাল, যে আমাদের হোম, আমাদের বাড়ি। তো যে কোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রে বা কোনো একটা কাজ করার ক্ষেত্রে প্রিপোজিশন বসতে পারে, কিন্তু বাড়ির ক্ষেত্রে কিন্তু কোনো প্রিপোজিশন বসে না। আই ওয়েন্ট টু স্কুল,
I went home. আশা করি বুঝতে পারছো। তোমাদের সমস্যার কথা কমেন্ট করে জানাবা ফেসবুক এবং ইউটিউব থেকে যারা দেখছো। যদি ভালো লাগে আজকের ভিডিও, ফলো এবং সাবস্ক্রাইব করে রাখো নেক্সট ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।